ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। লোকসভা ভোটের ফল বেরিয়ে গেছে এবং সেই ফলে বিজেপি মোটেও খুব একটা ভালো আশানুরূপ ফল করেনি। লোকসভা ভোটে এই ভরাডুবির চুলচেরা বিশ্লেষণ করতে এবার বৈঠকে বসছে বিজেপি। আজ দিল্লিতে বিজেপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা থাকবেন বৈঠকে। দলের আগামী দিনে কি কর্মসূচি হবে তা নিয়েও আলোচনা চলবে। আর কি কি হতে পারে জানবো। দিল্লি থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। রাজা, আজ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি যে আসনের আশা করেছিল তা তো হয়নি, 400 পার নরেন্দ্র মোদী নিজে বারবার বলেছিলেন, তা তো হয়নি। উল্টে জোট শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে সরকার গঠনের জন্য। আজ বৈঠকে কি কি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা? দেখো, আজকের বৈঠক বিশ্লেষণ যেমন হবে, একই সঙ্গে ফরওয়ার্ড মুভমেন্ট কিভাবে হয়, কিভাবে যা আসন এসেছে তা তো আর রাতারাতি বাড়ানো সম্ভব নয়, নতুন করে ভোট করাও সম্ভব নয়। সুতরাং এই আসন সংখ্যার উপর ভিত্তি করেই কি করে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি করা যায় তার ফরওয়ার্ড মুভমেন্ট, একটা রোডম্যাপ তৈরি হবে আজকের বৈঠকে। হ্যাঁ, অবশ্যই কিছু কাটাছেঁড়া হবে, তবে গোটা বৈঠকটাই যে কাটাছেঁড়া হবে এমন নয়। তার কারণ এখন তাদের সামনে বড় লক্ষ্য সবাইকে নিয়ে সরকারটা গঠন করা। আমি বলি, আজকে শুধুমাত্র এই বৈঠকটা নয়, আজকে জেডিইউর আলাদা বৈঠক আছে তাদের সংসদীয় দলকে নিয়ে, তারপর বিজেপির বৈঠক আছে সমস্ত নতুন সাংসদ যারা এবং সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং যারা স্টেট প্রেসিডেন্ট সবাইকে নিয়ে আজকে বৈঠক আছে বিজেপি সদর দপ্তরে। তারপরে আবার 11:30 নাগাদ 12টা নাগাদ এনডিএর বৈঠক আছে, অর্থাৎ যত এনডিএ সাংসদ আছেন তাদেরকে নিয়ে বৈঠক আছে। তারপরে প্রধানমন্ত্রী কোনো একটা সময় সেটা সুযোগ সুবিধা বুঝে তিনি আজকে রাষ্ট্রপতি ভবনে যেতে পারেন। আজকে প্রবল সম্ভাবনা সরকার গঠনের দাবি জানানোর জন্য। কিন্তু রাজা, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখবো এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। আজ এনডিএ সংসদীয় দলের বৈঠক, সংসদ ভবনের সেন্ট্রাল হলে বৈঠক। সরকার গঠনের কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা বৈঠকে। শিউরির কারিথা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠছে। বিজেপি কর্মীরা তাদের বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, কথা বলবো আমাদের প্রতিনিধি হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, একেবারেই তৃণমূল না করার অপরাধে মহিলাকে ধর্ষণের চেষ্টা, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। যে করিদ্ধা গ্রামে তার যে করিদ্ধা পঞ্চায়েতে যে বাড়ি, সেই বাড়িতে মহিলার বাড়িতে ঢোকে কয়েকজন দুষ্কৃতী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে তারা জানাচ্ছেন এবং তৃণমূলের তারা চাপ দিচ্ছে যে বিজেপি করছেন কেন, তৃণমূল করতে হবে। যদি তৃণমূল না করা হয় তাহলে মহিলাদের ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শিউরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই মহিলা ও তার পরিবার। তাদের আরো অভিযোগ যে শুধুমাত্র যে তাদেরকে ধর্ষণের চেষ্টা করা সেটা নয়, মারধর করা হচ্ছে, তার পরিবারের লোকজনকেও মারধর করা হচ্ছে, রীতিমতো থ্রেট করা হচ্ছে যাতে তারা বিজেপি না করে এবং অবিলম্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সব মিলে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক চাঞ্চল্য গতকাল থেকেই ওই জায়গায় থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শিউরি থানা পুলিশের পক্ষে তদন্তও করা হচ্ছে যে আসল ঘটনা কি। সব মিলিয়ে ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্য সেই জায়গায়। ভোট পরবর্তী যে সন্ত্রাস, সেই সন্ত্রাস সেইভাবে বীরভূম জেলায় দেখা না গেলেও এই ধরনের ঘটনাও কিন্তু সামনে আসছে। ভোট পরবর্তী হিংসার যে ঘটনা বিধানসভা নির্বাচনের পর দেখেছিলাম, সেই ধরনের একই পুনরাবৃত্তি। বেশ হিমাদ্রি, তুমি নজর রাখো, ধন্যবাদ তোমায়। তাই বলছে কেন কেন তৃণমূল করতে হবে, তুমি বিজেপি করো, নাই তোমাদেরকে সব শেষ করে দেবো। ভয় দেখাচ্ছিল? হ্যাঁ, তোমাকে বিজেপি লোকেও বাঁচাইতে পারবে না। তারপরে আপনি কি করলেন? আমি বাইরে ছুটে বেরিয়ে এলাম, নিয়ে আমাকে মারলো, চড়িয়ে মারলো, নিয়ে ওকে চটটা যখনই মারলো আমি দৌড়ে থেকে চট দেখালাম। কি জন্য একটা মেয়েকে মারবে? একটা মেয়ে হয়ে একটা মেয়ের কি জন্য হাত দেবে? কোনো খারাপ কিছু করার চেষ্টা করেছিল? হ্যাঁ, খারাপ চেষ্টা করেছিল, মানে ও তো ছুটে বেরিয়ে গেছে। উটকো যেসব তৃণমূল কর্মীরা তারা পরিষ্কারভাবে তাদেরকে জবরদস্তি করে বলছে হয় তৃণমূল করতে হবে না সন্দেশখালি করে দেবো। আমরা এর ধিক্কার জানাই এবং আমি অতি অবশ্যই সেই মন্টু বাগদিকে, করিদ্ধা এরিয়াতেই তার বাড়ি, তাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করার আহ্বান জানাইছি, নাহলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। নজর রাখবো একটা গুরুত্বপূর্ণ
খবরে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, বন্দে ভারত এবং মেট্রো রেলের কর্মীরা। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে সাফাই কর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের। কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তাদেরও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। টিটাগড়ের শুট আউট, 4 রাউন্ড গুলি চলে। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। টিটাগড়ের ডোমপট্টি এলাকায় উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ। আমাদেরকে চেয়ারম্যান নিজেই ফোন করতো, আমাদের সব মিছিল মিটিংয়ে গেছে, এইটা ফাঁসানোর জন্য আমাদের চলছে। ঠিক আছে, ওরা শুধু নিজে বিজেপি করে, ওদেরই বুঝে। ঠিক আছে, আমাদের কোনো ঝুট ঝামেলা নেই। বোমগুলি তার মানে চলেনি, এটা ফাঁসানোর জন্য। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। গাজায় রাষ্ট্রসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলের বিমান হামলা। গাজার নুসাইরাত এলাকার ওই স্কুলে ইসরায়েলের হামলায় মৃত অন্তত 39। ইসরায়েলের দাবি স্কুলটিকে আশ্রয়স্থল বানিয়েছিল হামাস। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।